পশ্চিম বাংলায় একটা বাঁদরের জন্ম হয়েছে, যার নাম হচ্ছে দীনকৃষ্ণ দাস ঠাকুর। আমরা চাইছি ধর্মকে এক করতে, আর ও চাইছে ধর্মকে নর্দমার মতো ভেঙে দিয়ে ওতে নোংরা জল ছিটিয়ে দিতে। এটা এমন অসভ্য। হ্যাঁ, ধর্মের সম্বন্ধে জানে না, বোধ নেই। বাজার থেকে কতগুলো চটি বই কিনে পড়ে নিয়েছে, ঠাকুরমার ঝুলির মতো বই পড়ে নিয়ে আসরে গিয়ে মানুষের কাছে ফাঁকা চ্যালেঞ্জ দিচ্ছে। আমি দীনকৃষ্ণ নয়, দীনকৃষ্ণ ভাইরা ভাই। ও যখন বলেছে তবে এই কথাগুলো পালন করে রেখে যাবো। কি মশাই 34 বছরের কীর্তনিয়া, বুঝতে দিন, শিখতে বুঝুন, কীর্তন কোথায় বুঝবেন। আস্তমাল মুখস্থ করে সাবলাই দিচ্ছে মানুষের কাছে। মনে রাখবেন, যারা সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। সাধুর সঙ্গ করলে মনোভাব সাধুর মতো হয়, চোরের সঙ্গ করলে মন চোরের মতো হয়। দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন যারা শুনবে, ওরা ওর মতো ছোট মনের লোক। ও কৃষ্ণকে অসুর বলেছে, কৃষ্ণ নাকি অসুর, তাহলে ওর নাম দীনকৃষ্ণ। দিন মানে ছোট, কৃষ্ণ মানে অসুর। ওটা ছোট অসুর, কৃষ্ণ বড় অসুর, ওটা ছোট অসুর। আর ওর কীর্তন যারা শুনছে তারাও অসুর, আর যারা ওকে বায়না করে নিয়ে গেছে তারা অসুরদের রাজা। বলে একটা কথা মাথায় রাখবেন, আসতে যেখানে যত কৃষ্ণের মূর্তিগুলো দেখতে পাবেন, আমি পা দুটো জড়িয়ে ধরে বলছি ভাইরা, ক্ষমা করবেন, আমার কথাটা কষ্ট পাবেন না তো? তাহলে বলবো সত্য কথা, কষ্ট পাবেন না তো? যেখানে যত মূর্তিগুলো দেখতে পাবেন, কৃষ্ণের মূর্তি হোক, রাধারানীর মূর্তি হোক, গৌরের মূর্তি হোক, ভেবে দেখবেন কোন মূর্তির মধ্যে কোন দেবতা নেই। একদম ঠিক। যেখানে যত মঠ মন্দির আশ্রমে যাবেন, দুটো জিনিস খুঁজে পাবেন, একটা হলো অহংকার আর একটা হলো ব্যবসা। একদম ঠিক। যত মঠ মন্দিরে ঘুরবেন দুটো জিনিস খুঁজে পাবেন। কথায় কথায় বলবে আমাদের এই আশ্রমের উপর কোনো আশ্রম নেই, আমাদের এই মূর্তিটা মারাত্মক মূর্তি, এই আশেপাশে চত্বরে এরকম কোনো মূর্তি নেই। আর একটা জিনিস চলে দেখবেন মঠ মন্দিরে, সেটা হলো ব্যবসা। এই যে কীর্তনের নাম করে একই মাল সাপ্লাই, আর কত বছর শেষ পর্যন্ত দেখবে। পড়াশুনো কর, দান লীলা, মাল লীলা, মাথুর লীলা, গোষ্ঠ লীলা, প্রত্যেক বছর একই গোষ্ঠ। এবার বুঝবেন কি করে যে আমি দামি দামি বই পড়ি কিনা, আর ওরা দামি বই পড়ে না, পড়ে কি পড়ে না? কারণ আমার এক একটা প্রশ্নের উত্তর দেওয়ার যাদের ক্ষমতা নেই, এখানেই ক্লিয়ার হয়ে যায় যে এরা পড়াশুনো করে কি করে না। আমরা চাইছি ধর্মকে এক করতে, আর ও চাইছে ধর্মকে নর্দমার মতো ভেঙে দিয়ে ওতে নোংরা জল ছিটিয়ে দিতে। এটা এমন অসভ্য। হ্যাঁ, ধর্মের সম্বন্ধে জানে না, বোধ নেই। বাজার থেকে কতগুলো চটি বই কিনে পড়ে নিয়েছে, ঠাকুরমার ঝুলির মতো বই। আমি একটু ক্লিয়ার করে দিই, যেসব বইগুলো আমি কিনি সেই সব বইয়ের দাম শুনলে ডায়াবেটিস রোগীর পেশাব বন্ধ হয়ে যাবে। আপনার যদি ক্ষমতা থাকে, আপনি ইউটিউবের মাধ্যমে দাঁড়িয়ে প্রচার করতে পারেন। নবীজি 14টা বিয়ে করেছিলেন, নিজের পুত্রবধূকে পর্যন্ত বিয়ে করেছেন। যে কারণেই করুক, প্রচার করুক তো। মুসলমান ধর্মে এই কথাটা প্রচার করলে গুলি করে দেবে রাস্তায় দাঁড় করিয়ে তোমাকে। তুমি সমাজ জাগরণ করছো, সত্য সন্ধানী দীনকৃষ্ণ ঠাকুর। সমাজকে জাগানোর জন্য বাবা কীর্তনাসন নয়, আমি আপনাকে সম্মান দিয়ে বলবো, সমাজ জাগানোর জন্য একটা দল করুন। আপনি আমাদের বলবেন যে বইটা আপনি পড়েছেন, 42টা কালী, 48টা লক্ষ্মী, 43টা শিব, ওই বইটা বলুন আমাদের, আমরা কিনে পড়ি, এগুলো সব আগুন দিয়ে পুড়িয়ে দেবো। যাক, ভাগবত টাগবত সব মিথ্যে, গীতা ফিতা সব মিথ্যে, ও সব পুড়িয়ে দেবো। আপনি আমাদের বলবেন যে বইটা, আমরা সেটা কিনে পড়ব। লক্ষ্মী পূজা করি না, বলু তোমা কটা লক্ষ্মী আছে? লক্ষ্মী কটা আছে বলুন, কটা? তোমরা তো ঘরের লক্ষ্মী, তোমরা বলো না কটা লক্ষ্মী? একটা লক্ষ্মী। 48খানা লক্ষ্মী আছে, 48টা লক্ষ্মী, একটা লক্ষ্মী না। এর জন্য পড়াশুনো করা লাগবে। এই তোমরা যাকে কালী পূজা বলো, কালী পূজা, এই কালী পূজাটা হচ্ছে একটা লক্ষ্মী পূজা। কালী পূজার আগে ধনতেরাস চলে, মারওয়াড়িরা ধনতেরাস কেনাকাটা করে, সোনা রূপো কেনাকাটা করে। এর আগে লক্ষ্মী পূজা হয়, তারপরে কালী পূজা হয়। 48খানা কালী পূজা, এই লক্ষ্মী পূজা। আর 48টা কালী আছে, তার ভিতরে একটা শ্যামা কালী। প্রত্যেক মাসে শনি মঙ্গলবার করে একটা করে কালী পূজা হয়। বিশেষ করে অমাবস্যায়, পূর্ণিমায় হয় কম, শনিবার আর মঙ্গলবার করে।
অনেকে বলে হিন্দুদের নাকি এই যে দেবী দেবতা, হিন্দুদের কতগুলো দেবী দেবতা? 33 কোটি। কেউ কেউ তো আবার বলে 33 কোটি নয়, 33টা। এই 33টাকে 33 কোটি বানানো হয়েছে, কিন্তু আমি যখন রিসার্চ করেছি আমি দেখেছি 33 কোটিরও বেশি দেবী দেবতা আছে। তবে বাড়িতে বসে খোঁজ করলে হবে না, এই দেবী দেবতাকে জানতে গেলে আপনাকে একটা রাজ্য ছেড়ে আর একটা রাজ্যে যাওয়া লাগবে, একটা দেশ ছেড়ে আর একটা দেশে যাওয়া লাগবে, ভিন দেশে যাওয়া লাগবে। যতগুলো কালচার অতগুলো দেবী দেবতা, যতগুলো কালচার অতগুলো দেবী দেবতা। অসংখ্য দেবী দেবতা আছে আমাদের মঙ্গল করার জন্য, কিন্তু আমরা জানি না। আর সেই যে জানবো আমরা, যারা আমাদের জানাবে, এরা যদি নিজেরা না জানে তো আপনাদের কি করে জানাবে? আজকের ডেটে একটা হুড় চলছে 60, 70, 80 হাজার টাকার কীর্তনিয়া। এই রিসেন্ট আমি দেখছি 2 বছর একটা হুড় চলছে। আমাকেও দোষ দিতে পারেন, তার ভিতরে আমি একজন। অনেকে আমায় বলে আপনার এত রেট কেন? আমি একটু ক্লিয়ার করে দিই, যেসব বইগুলো আমি কিনি সেই সব বইয়ের দাম শুনলে ডায়াবেটিস রোগীর পেশাব বন্ধ হয়ে যাবে। সে চিন্তা করবে যা করেছি এরপরে আর বের করবো না, বই বইয়ের জায়গায় থাক। এই যে বইয়ের দামগুলো আমি পাবো কোত্থেকে বলুন? এবার বুঝবেন কি করে যে আমি দামি দামি বই পড়ি কিনা আর ওরা দামি বই পড়ে না, পড়ে কি পড়ে না? কারণ আমার এক একটা প্রশ্নের উত্তর দেওয়ার যাদের ক্ষমতা নেই, এখানেই ক্লিয়ার হয়ে যায় যে এরা পড়াশুনো করে কি করে না। আমি যখন শাস্ত্রীয় প্রশ্ন দিই তখন এরা বলে কীর্তন করছে, কীর্তন করবে, শাস্ত্রীয় প্রশ্ন দেবে কেন? শাস্ত্রীয় প্রশ্নটা তো মাথা মোটা আমি তোদের জন্যেই দিই। তোরা যারা তত্ত্ব সম্রাট, সুর সম্রাট, MA PhD করে রেখেছিস, তোদের জন্য তো দিচ্ছি, তোরা বুঝতে পারছিস না? আমি বলতে চাচ্ছি যে এই যে কীর্তনের নাম করে একই মাল সাপ্লাই আর কত বছর দিবি? পড়াশুনো কর। দান লীলা, মাল লীলা, মাথুর লীলা, গোষ্ঠ লীলা, প্রত্যেক বছর একই গোষ্ঠ। কি চমৎকার দেখুন, সকালে উঠে গোষ্ঠ লীলা করছে। ঠিক আছে, তুমি গোষ্ঠ লীলা করো, গোষ্ঠ লীলা মানে ভগবানের গরু চড়ানো। তাহলে ভগবান কি একবার গরু চড়িয়েছে? আর কি গরু চড়ায়নি? তাহলে এতবার গরু চড়িয়েছে সে কথাগুলো তোরা জানিস না, তোরা একটা গরু চড়ানো মুখস্থ করে রেখেছিস যে এই বলবো, এছাড়া আর বলবো না। এটা কেন ভাই? আমাকে টাকা দিচ্ছ, যে কমিটি আমাকে টাকা দেয়, কীর্তনের শেষে আমি বলে দিই তোমরা দেখে নাও টাকার মতো মাল পেয়েছো কিনা, তোমাদের কি কি দিলাম হিসাব করে বুঝে পড়ে নাও। আর এই যারা বলছে 40 না হলে করবো না, 50 না হলে করবো না, এদেরকে একবার জিজ্ঞাসা করো 50 তো দিলাম, একটু বুঝিয়ে দেন দিলেনটা কি? এরা বোঝাতে পারবে না, এরা বলবে এটাই তো কীর্তন। কারণ যার বাড়িতে দেখবেন লাউ চাষ হয়, তার বাড়িতে আত্মীয় গেলে সে কি করবে? 10-12 রকম করবে। আর যদি করে লাউয়ের ঝোল, লাউয়ের চচ্চড়ি, লাউয়ের ডাঁটা, লাউয়ের সবজি, লাউয়ের জুস, তারপরে হচ্ছে লাউ সিদ্ধ, লাউ বাটা। এরা হচ্ছে লাউয়ের দোকানদার। লাউ ছাড়া এদের কাছে কিচ্ছু নেই। কীরকম চমৎকার বিষয় দেখুন, ধর্ম আজকের কোন জায়গায় চলে এসছে। ভগবান শ্রীকৃষ্ণ, তার বাবার নাম কি? মায়েরা, কৃষ্ণের বাবার নাম কি? নন্দ মহারাজ। এ হচ্ছে গোয়ালাদের রাজা। তার মানে কৃষ্ণকে, কৃষ্ণ হচ্ছে রাজার ছেলে। এই কৃষ্ণের গরু ছিল কতগুলো? ছোট্ট করে, কৃষ্ণের গরু কতগুলো গরু ছিল একটু বলুন তো? 9 লক্ষ গরু। হয়তো কৃষ্ণের বাবার মাথা খারাপ, আর তা না হলে যে গ্রন্থটা লিখেছে এই গাঁজা টাজা খেয়েছিল। 6 বছরের একটা ছেলে, 7 বছরের একটা ছেলে, আপনি আমি যদি 10টা গরু ছেড়ে মাঠে নিয়ে যাই, 2টো বাড়িতে আনবো, 8টা বাড়িতে আসবে না। ওই 5 বছরের ছেলের উপরে 9 লক্ষ গরু ছেড়ে দিল কেন? রাজার বাড়ি কোনো চাকর ছিল না। মেনে নিতে পারেন কথাগুলো? আর একে বলা হচ্ছে গোষ্ঠ লীলা। ও হাউ হাউ করে বলছে আর কাঁদছে। শুধু তাই নয়, এরা বলছে রাম বনবাসে গেছে, রামের কি কষ্ট, কি দুঃখ, কি যন্ত্রণা। আর ওই দিক থেকে ঠান্ডা কুলারটা মারা আছে, ঠান্ডা হাওয়াটা আসছে, আর এখানে দাঁড়িয়ে কুমিরের মতো কাঁদছে আর বলছে রামের কি কষ্ট, কি কষ্ট। তুই তো গরমে দাঁড়া, তবে তো বুঝবি।
যে রাম জঙ্গলে কি কষ্ট করেছে। पहले अनुभव, अनुभूति और आदर्श। নীতি কি? নীতি হলো নির্ণয় নেওয়া। ফিরে আসুন আদর্শের জায়গায়। এই যে মালা, তিলক, ঝোলা, এই সাজা চাপিয়ে দেওয়া হলো মানুষের মাথায়, অকর্মণ্য তৈরি করা হলো। নিতাই গৌর হরিবল। ওটা নিয়ে আর ব্যাখ্যা নয়, আপনি চলে যাবেন, আপনার সঙ্গে অনেক কথা আছে। জয় শ্রী রাধে। বিষয়টা তাহলে কোথায় দাঁড়ালো মায়েরা বাবা? একটাই দুঃখ, কোথায়? আমি যে কথাটা বলেছি, আপনারা অনেক মায়েরা বাবারা কষ্ট পেতে পারেন। আমি একটা কথা বলেছিলাম যে কোনো মন্দিরে দেবতা নেই, কি বলেছিলাম তো নাকি? আপনাদের অনেক কষ্ট হয়েছে। বিষয়টা কিরকম কেন বললাম মিলিয়ে নেবেন। আপনি ধরুন কোনো মন্দিরে গেলেন, একটা রাধাকৃষ্ণের সামনে দাঁড়ালেন, এই ধরুন রাধাকৃষ্ণের একটা মূর্তি আছে। আপনারা বলুন তো মায়েরা, রাধাকৃষ্ণের মূর্তির ভিতরে কিছু আছে কি? কি আছে আপনারা বুঝতে পারছেন না, জানতে পারছেন না। তাহলে প্রথমে কি হয়? বেদের বৈদিক মুনি ঋষিরা বললেন, দেখো তো, আগে চোখটা বন্ধ করে তুমি হাতটা জড়ো করো। মায়েরা ভালো করে শুনবেন, বাবা মায়েরা, এখানে বাবা ঠাকুর যারা জ্ঞানের জ্ঞানী আছেন, আমার ভক্তমণ্ডলী, আমি কাউকে কষ্ট দেওয়ার কথাগুলো বলছি না বাবা, ভেবে দেখবেন। আমরা মন্দিরে গিয়ে প্রথমে কি করি? হাতটা জড়ো করলাম, বুকের কাছে আনলাম। এটা দিয়ে কি শিখিয়েছে ওই মন্দিরের মূর্তিটা? ওই ঠাকুরটা আমাদের কি শেখাচ্ছে জানেন? ওই দেবতা আমাদের শেখাচ্ছে, আমি মূর্তির ভিতরে নেই গো, আমি তোমার ভিতরে বসে আছি। তুমি যাকে খুঁজতে এসেছো, আমি তোমার হৃদয় মন্দিরে বসে আছি। এতদিন তুমি যাকে খুঁজেছো তাকে কোনোদিন ওই বাইরে পাবে না গো। তুমি দেখো তোমার হৃদয় মন্দিরে আমি বসে আছি। যদি সাজাতে হয় তাহলে তুমি তোমার এই হৃদয় মন্দিরটাকে সাজাও। আহা কি বাবা! যদি তোমার ভগবানকে খুঁজতে হয়, তোমার এই হৃদয় মন্দিরে ভগবান খোঁজো। আর এই ভগবান খুঁজতে খুঁজতে এইবার তুমি এগিয়ে যাও। আমার মায়েরা দেখবেন, এই যে বুকটায় এমনি করে হাত জোড় করতে করতে আমাদের দেবতারা কি শেখায়, আমাদের মূর্তিগুলো কি শেখায়? যা কিছু আছে সব তোমার হৃদয় মন্দিরে। তুমি আত্মা রূপে আমি তোমার কাছে প্রকাশ। মা মেকাং সারানাং ব্রজ, আমাকে স্মরণ করো। এই যে আমিটাকে, এই ব্রহ্মটাই তো আমি বসে আছি। শোনো শোনো ভাই, শোনো দিয়া মন, এবার আমি বলবো আসল তত্ত্ব কথা। গীতা তোমরা সকলে পড়েছ, পঞ্চদশ অধ্যায় তোমরা অসত্য বৃক্ষের কথা শুনেছ। সেই অসত্য বৃক্ষের বর্ণনা দিতে আমি আজকে এই ভিডিও তৈরি করছি। দর্শকগণ শোনো দিয়া মন। যারা অসত্য বৃক্ষের বর্ণনা জানে না, তারা কি করে ভগবান সম্বন্ধে বলবে? এই উল্টারূপী অসত্য বৃক্ষে আছে ভগবান বসে। সেই ভগবান এবার তোমাদেরকে বলেছে, তোমরা এবার গীতা পড়ে তত্ত্বটা জানো। এই যে মোহমায়ার সংসারে আমরা যে আছি, উল্টা রূপে ভজন সাধন করছি। আমরা গাছের গোড়ায় জল না ঢেলে আমরা শাখা পোশাকায় জল ঢালছি। দেবতা পূজা করার বিধান যদিও গীতায় সেরকমভাবে বর্ণনা নেই, কিন্তু আমাদের এই পাষণ্ড পাখণ্ডী গুরুরা তারা দেবতা পূজার বিধান দেন। দেবতা আমাদের আত্মীয় স্বজনের মতো, তারা অবশ্যই সম্মানের যোগ্য, কিন্তু পূজার যোগ্য নয়। কিন্তু সেটা না বুঝতে পেরে আজ সাধু মহন্তরা শুধু উল্টি কথা বলছে। প্রিয় দর্শক, সেই গাছের গোড়ায় বসে আছে পূর্ণ ব্রহ্ম পরমাত্মা পরমেশ্বর। বাকি এই সব দেবতা, কৃষ্ণ বলো, রাম বলো, কালী বলো, এরা সকলে শাখা প্রশাখা। এই ঈশ্বর পরমেশ্বর সকলে তো জানেন, কিন্তু তার বাস্তবিক নামটা তোমরা জানো না। যেটা জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলেছেন, তার সৎসঙ্গ যদি আমরা শুনি, অবশ্যই এই ঈশ্বরীয় তত্ত্ব আমরা জানতে পারব। তো প্রিয় দর্শক, আর দেরি কিসের? এবার আমি বলবো ঈশ ঈশ্বর পরমেশ্বরকে। ঈশ হচ্ছে এখানকার মালিক, অর্থাৎ ব্রহ্ম। আর ঈশ্বর হচ্ছে সেই সাতসংখ্য ব্রহ্মাণ্ডের মালিক, তারও নাম আছে। এবং যিনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হচ্ছেন পরমেশ্বর। সেই পরমেশ্বরকে জানলে, তার ভক্তি করলে
আর কোনো দেবতার ভক্তি করার প্রয়োজন নাই। বাকি এত 33 কোটি বলো 33 করোড় বলো, এত দেবদেবী পূজা করে আমরা কি পাবো? যদি গাছের গোড়ায় জল দেই তাহলে গাছ জল পেয়ে শাখা পোশাখা ডালপালা সবে প্রস্ফুটিত হবে, শক্তিশালী হবে। কিন্তু আমরা গাছের গোড়ায় জল না ঢেলে গাছের পাতায় ডালে জল ঢালি, যার কারণে আমরা কোনো লাভ পাই না। তো আসুন আমরা এবার গাছের গোড়ায় জল ঢালবো, সেই পূর্ণ ব্রহ্ম কবির দেবের সেই পরমেশ্বরের ভক্তির কথা শুনবো, সেই পরমেশ্বরকে সেটা জানবো। চারি যুগে তিনি এসেছিলেন সত্য সুকৃত অভিজ্ঞতা কবির, এ যুগে তিনি কবির নামে পরিচিত। তারই একজন প্রিয় যিনি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ। তাকে যদি আপনারা চিনেন জানেন, তার অনুসরণ করে যদি ভক্তি সাধনা করেন, এই যে কালরূপী মোহ মায়া তোমাদের থেকে দূরে সরে যাবে। তোমরা অবশ্যই বৈকুণ্ঠে নয় একেবারে সত্যলোকে চলে যাবে, যেটাকে বলে অমরলোক। সেই অমরলোকে কোনো জন্ম মৃত্যু হয় না। মানুষের সব থেকে বড় দুঃখ কোনটা? জন্ম আর মৃত্যু। আর মানুষের সব থেকে বড় রোগ হচ্ছে জন্ম আর মৃত্যু। আমরা মরতেছি জন্মেতেছি কেন বারবার? এই প্রশ্নগুলি মনের মধ্যে আপনারা জেগে তুলুন, তাহলে সকল প্রশ্নের উত্তর একদিন না একদিন তোমরা পেয়ে যাবে। যারা আমার ভিডিওগুলি নিত্য নৈমিত্তিক দেখে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তোমরা তত্ত্ব ধীরে ধীরে জানতে পারছো। সঠিক কথা সঠিক বলা, এটাই তো ধর্মের লক্ষণ। যারা আলতু ফালতু কথা বলে আসর মাতিয়ে দেয়, তারা তো পয়সার লোভে অর্থের লোভে এগুলো করে। তো আজ তত্ত্ব কথা শুনলেন, আর বেশি ভিডিওটাকে লম্বা করি না। দীনকৃষ্ণ বলো আর গোপাল কৃষ্ণ বলো আর গোপাল গাইনে বলো, সকলেই তো ভাই ওই পয়সার লালসে কীর্তন করে। ধন্যবাদ।